উড়ে উড়ে সংসদে প্রবেশ করছেন শিক্ষামন্ত্রী। এই ভিডিওটি তুমুল আলোচনার জন্ম দিয়েছে, কিন্তু শিক্ষামন্ত্রীর এই উড়ে উড়ে প্রবেশ করায় আদতে শিক্ষার কি কোনো উন্নতি হচ্ছে কিনা, এই প্রশ্নটা থেকে যাচ্ছে এবং এই প্রশ্নটা বাঁচিয়ে রাখতে হবে। কারণ শিক্ষামন্ত্রী শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য বারবার যে বিষয়টার উপর ফোকাস করেছেন সেটা হচ্ছে নকল প্রতিরোধ। তাকে যতবার ক্যামেরার সামনে পাওয়া গেছে, সংসদে পাওয়া গেছে, ততবারই তিনি এই বিষয়টা ফোকাস করেছেন। কিন্তু শিক্ষার অনেকগুলো ধাপকে পেরিয়ে এসে আমরা পরীক্ষার হলে বসি এবং তখন প্রশ্ন ওঠে আসলে আমরা নকল করব কি করব না, নকল প্রতিরোধের প্রশ্ন আসে। তাহলে শিক্ষার অন্তত 5 থেকে 7টি ধাপকে বাদ দিয়ে নকল প্রতিরোধের যেই প্রচেষ্টা, সেটা আদতে শিক্ষার কোন ধরনের মান উন্নয়ন করবে সে বিষয়টা আমার বোধে ঢুকছে না। কোভিড-19 থেকে শুরু করে 24-এর 5ই আগস্ট পর্যন্ত বিশাল এক অস্থির সময়ের মধ্যে দিয়ে আমাদের পুরো প্রজন্ম তার সময় অতিক্রান্ত করেছে। কোভিডের সময় গৃহবন্দী স্টুডেন্টরা হাতে হাতে যখন মোবাইল পেল, তখন থেকে শুরু করে টিকটক, ইউটিউব, নানান সোশ্যাল মিডিয়ায় তাদের আসক্তি এবং যে উন্নাসিকতা তাদের ভিতর জন্ম নিয়েছে, সে উন্নাসিকতার বিপরীতে পড়ালেখার মান এবং পড়ালেখার প্রতি তাদের আগ্রহ এবং শিক্ষার যেই জ্ঞান অন্বেষী মন, সেটা থেকে তারা অনেক দূরে সরে গেছে। এই ব্যাপক ব্যাপারটাকে কিভাবে কভারেজ করবেন উনি, কিভাবে এটাকে রিকনস্ট্রাকশন করবেন, সে বিষয়ে আসলে ওনার কাছ থেকে এখনো কোনো সুস্পষ্ট ধারণা পাইনি। এর পরবর্তী আসলো আমাদের 24-এর 5ই আগস্ট, আমাদের গণ অভ্যুত্থান। সেই সময়টায় যে কোনো যুদ্ধ পরিস্থিতি, যে কোনো অভ্যুত্থান পরিস্থিতির পর মানুষের মানসিকতা, বিশেষত তরুণ সমাজের মানসিকতার মধ্যে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়। তাদের মধ্যে এক ধরনের উদাসীনতা লক্ষ্য করা যায়, এক ধরনের উশৃঙ্খল আচরণ লক্ষ্য করা যায়। সেই উশৃঙ্খল আচরণ থেকে শিক্ষা ব্যবস্থায় কিভাবে তিনি ফিরিয়ে আনবেন, সে ব্যাপারেও তিনি সুস্পষ্ট কিছু জানাননি সরকারকে এবং জনগণকে। ওনার এই উড়াউড়িতে যখন সবাই মত্ত, সবাই সবাই স্টুডেন্টকে, ছোট ভাই ছোট বোন সবাইকে যখন ট্যাগ করছে সোশ্যাল মিডিয়ায়, পড়তে বসো, এই লোক কিন্তু সেই লোক না। আসলে এই লোকের যেই সময়ে উনি উড়াল দিয়ে হেলিকপ্টার যোগে নকল ধরতে হলে হলে চলে গিয়েছিলেন, তখনকার শিক্ষা ব্যবস্থা, তখনকার পরিবেশ পরিস্থিতির আজকের পরিবেশ পরিস্থিতিতে এক নয়। সে সময় শিক্ষার্থীরা এমন দুটি বড় বড় ধাক্কা সামলাতে হয়নি। বিশেষ করে সারা বিশ্ব যখন মহামারীর ধাক্কা সামলিয়েছে, বাংলাদেশই সামলিয়েছে। এরপর একটা গণ অভ্যুত্থানের ধাক্কা তাদেরকে সামলাতে হয়েছে। এই মনস্তাত্ত্বিক জটিলতার ভিতর থেকে কি করে শিক্ষা মানসিকতার সঙ্গে একটা প্রজন্মকে যুক্ত করতে হয় এবং কিভাবে যুক্ত করবেন তিনি, সে বিষয়ে তিনি বিশেষজ্ঞ কোনো টিমের সঙ্গে বসেছেন কিনা, সে বিষয়ে কিছুই স্পষ্ট করা হয়নি। এই পরিস্থিতিতে আমার মনে হয় শিক্ষামন্ত্রীর নকল ধরার আগে